তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপানগুলো একটু বড় করে বলতে হবে। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে দেখেন অনেক মানুষ তো উচিত কথা বলাই ভুলে গেছে, এখন হক কথা কেউ বলে না। এই যে চেয়ার, এই চেয়ারে মনে কঠিন জিনিস, এখানে যখন দুনিয়ার স্বার্থ নিয়ে বসে যায় তখন আর ধর্মের কথা মনে থাকে না। এই চেয়ারে যখন কোনো লোভ লালসা নিয়ে বসে যায় তখন মানুষ আর আখিরাতের কথা চিন্তা করে না। আমরা তো এমন ব্যক্তি, আমাদের আজকের মাহফিলে সম্মানিত মহাসচিব মহোদয়, আপনি খেয়াল করেছেন তো, তিনি এত লং জার্নি করে এসো তিনি চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা নেতার আদর্শকে হৃদয়ে ধারণ করবেন। আমরা সত্যিকার অর্থেই ওই আদর্শটাই লালন করতে চাই যে আদর্শের মাঝে থাকবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের পাকের আদর্শই আমাদের জন্য মডেল। এই মডেল যার হৃদয়ে ধারণ করবে, এই আদর্শ যার হৃদয়ে ধারণ করবে, সেই বান্দা আর বান্দা থাকবে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর সে যখন আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের দোয়া কবুল হবে, তাদের বক্তব্য কবুল হবে, তাদের নামাজ কবুল হবে, তাদের কাছে নেতৃত্ব আসলে সমাজ শান্তি থাকবে, দেশ শান্তিতে থাকবে। একটি অশৃঙ্খল মানুষ শৃঙ্খলে আবদ্ধ হবে, একটা অশান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে, একটা নৈরাজ্য সৃষ্টিকারী মানুষ এই ছায়াতলে আসলে সে শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়েরা, দিন শেষে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাই হবে আমার শেষ কথা। যেহেতু মরতেই হবে, একটি কথা মনে রাখবেন, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। সত্যের কোনো মৃত্যু নাই। হকের পথে থাকেন, সত্যের পথে থাকেন। এক ভাই বলছে আমার ব্যাপারে অনেক বিপদ, আমি এগুলো অ্যালাউ করি না। আমি যদি হকের পথে থাকি, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ময়দান থেকে পলায়ন করে নাই, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ইসলাম জিন্দা হতে হয়। আর কারবালা কি বাত, আমাদের চেতনা, কারবালার চেতনা আমাদের চেতনা, উহুদের চেতনা আমাদের চেতনা, হুনাইনের চেতনা আমাদের চেতনা, তায়েফের চেতনা আমাদের চেতনা, বদরের চেতনা আমাদের চেতনা, আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর চেতনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, মরতে হবে। যেহেতু মরতে হবে, এই পৃথিবী থাকার জায়গা, কতক্ষণ থাকার জায়গা, রাসূল পাকের মহব্বত নিয়ে কয়েকদিন বেঁচে থাকেন। আল্লাহর হাবিবের প্রেম যদি হৃদয়ে থাকে, আপনার সামনে বহুত বিপদ আসতে পারে। আপনি মনে করছেন আপনি অন্ধকারে আছেন, এই হৃদয় নামক সফটওয়্যারে আল্লাহ পাকের মহব্বত, আমার নবীর মহব্বতকে ড্রাফটস করেন। যদি এই হৃদয় নামক সফটওয়্যারে আহলে বাইতের মহব্বত ড্রাফটস করতে পারেন,
আর সেই ডাফস থেকে কপি করে যদি আশেকদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, দেখবেন প্রত্যেকটা সাধারণ পাবলিক, সাধারণ নাগরিক, সাধারণ মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম আপনারা বুঝতেই পারতেছেন, আমাদের এই প্রোগ্রামটি গতানুগতিক অন্য কোনো প্রোগ্রামের মতো নয়। আজকের প্রোগ্রাম হলো সিদ্ধান্ত নেওয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে শুধু ঘরে বসে থাকার প্রোগ্রাম না, এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে আমাদের অবস্থানকে জানান দেওয়ার প্রোগ্রাম। আমাদের অবস্থান জানান দিতে হবে যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, ইসলামকে সুরক্ষা করতে হবে। যারা আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম এনেছেন, ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে এবং ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যেই দেশে যারা ইসলাম এনেছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো দেশে শান্তি আসবে না। মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের উপরে খোদাই গজব আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য নিজেদেরকে মুত্তাকি হিসেবে তুলে ধরুন, নিজেদেরকে নবীর আশিক হিসেবে তুলে ধরুন এবং নিজেদের অবস্থানকে জানান দেন। সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বিজয় আমাদের নিশ্চিত। হ্যাঁ, সংখ্যা কম হওয়া কিংবা সংখ্যা বেশি হওয়া, সংখ্যা বেশি হওয়া কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা আর বিশ্বাসের উপর। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আর মুমিন কারা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হলো তারা যারা এক বাক্যে স্বীকার করে আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। মুমিন হলো তারা যারা এক বাক্যে স্বীকার করে সৃষ্টির মধ্যে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ, যিনি আল্লাহ পাকের হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি? আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে। যদি আপনি এই বিশ্বাসগুলো করতে পারবেন, মনে রাখবেন এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। যারা এই জায়গা থেকে নড়ে যাবে, ওমা ইয়াসিল্লাহ, তারা আল্লাহর সাথে নাফরমানি করলো। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করলো তাদের জন্য জাহান্নামের আগুন অপমানজনক শাস্তি রেডি আছে। এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহকে এক বলে জানি, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কয়জন? আর যারা সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানে, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর আমার বন্ধু নবীর উপরে তোমরা ঈমান আনো। আর ঈমান আনার পরে যদি মনে হয় ডানে অনেক অন্ধকার, বামে অনেক অন্ধকার, আপনার হৃদয়ে যদি ঈমান থাকে, বড়ির চতুর্পাশে অন্ধকারের চিন্তা আপনি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আর যাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বন্ধু বানাবো, এরা যদিও দুনিয়ার কোনো অন্ধকারে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই হুমনার জমিনে যারা হাজির হয়েছেন, এমন একটা সময় আপনারা বসছেন যেই সময়টাতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করে দিবেন। সূর্য ডুবো ডুবো টাইমে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল এসে যাবে। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, হার্ট অ্যাটাকের পরিমাণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে যদি মরণ হয়ে যায়,
যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে, বেঈমান হইয়া যদি আপনি মারা যান, মোস্তফার সামনে কিভাবে আপনি চেহারাটা দেখাবেন? এই জন্য আমার বন্ধু, আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে। যতদিন বেঁচে থাকবো লড়াই করব, হকের পদে থাকব। তাই তো আমার নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখ দুইটা তীর আঘাতে ঝুলে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? আর আমরা তো ঘামই জড়াই নাই নবীর জন্য। রক্ত দেওয়ার প্রশ্ন হইলে তো খানকার দিকে বেরই হই না। কথা কন না কেন?